আমরা বাড়িতে প্রায় সকলেই শ্রীকৃষ্ণের বা গোপালের পুজো করে থাকি। শ্রীকৃষ্ণের সেবার অন্যতম দিক হলো তার মূর্তির সজ্জা। যেমন ধরুন, তার শিরে ময়ূর পালক, হাতে বাঁশি, গায়ে নীলপিত বা হলুদ বর্ণের বসন, দুই পায়ে নূপুর ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে। এই সকল আভূষণ বা অলংকার দিয়ে না সাজালে তার সাজ সম্পূর্ণ হয় না। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, শ্রীকৃষ্ণের পাদপদ্মে শোভিত নূপুর যুগল কখনো সমান হয় না। কেন জানেন? আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন। এই ঘটনার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। রামায়ণে বর্ণিত হয়েছে, ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন। তিনি যখন তার 14 বছরের বনবাস পালন করছিলেন, তখন দুষ্ট রাবণ তার সহধর্মিণী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। সীতাহরণের পর একদিন শ্রী রামচন্দ্র বনের মধ্যে একটি স্থানে বসে কান্নায় ভেঙে পড়েন। নানা দিক খোঁজার পরও যখন সীতার কোনো খোঁজ পেলেন না, তখন রামচন্দ্র ধনুকটিকে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে কাঁদতে শুরু করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রিয় ভাই লক্ষ্মণ। হঠাৎ লক্ষ্মণ দেখেন শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন, সেখানে চোখের জল পড়লেও তার রক্ত হয়ে বয়ে যাচ্ছে। লক্ষ্মণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভ্রাতা, এ কি, আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাঙ ধনুকের নিচে চাপা পড়ে আছে, আর ধনুকের আঘাতেই ব্যাঙটির রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের ওপর শ্রী রামচন্দ্রের অশ্রু পতিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আঘাতে রক্ত ঝরার পরেও ব্যাঙটি কোনো প্রকার আর্তনাদ করছে না। শ্রী রামচন্দ্র বুঝলেন এই ব্যাঙ কোনো সাধারণ ব্যাঙ নয়। তখন তিনি ব্যাঙটিকে জিজ্ঞেস করলেন, সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো, তবে আমার ধনুকের নিচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না? উত্তরে ব্যাঙটি শ্রী রামকে প্রণাম করে বলল, প্রভু, যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আপনাকে নালিশ জানাই, কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে, তখন কাকে নালিশ জানাবো? প্রসন্ন হলেন শ্রী রামচন্দ্র। জিজ্ঞাসা করলেন, তুমি পূর্বজন্মে কি ছিলে? ব্যাঙ তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল, আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি। বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল গুরুর পায়ে। গুরুদেব আমায় অভিশাপ দিয়ে বলেছিলেন আমার পরজন্মে ব্যাঙকুলে জন্ম হবে। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে। সবকিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাঙকে বললেন, অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ। এবার বলো, তোমার শেষ ইচ্ছে কি? তখন ব্যাঙ বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তুমি তখন থাকবে আমার ডান পায়ের নূপুর, আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নূপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নূপুর হয়ে থাকবে এবং গুরু শিষ্যের ভেদ বোঝাতে আমার বাম পায়ের নূপুরটি বড় ও ডান পায়ের নূপুরটি ছোট হবে। এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথেই
কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নূপুরদয় কর্ণ আর বিশ্বাবসু দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিলেন। আদতে তার নূপুর যুগল কর্ণব ও বিশ্বাবসুর প্রতি তার অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয়।